अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. बातिल से दबने वाले आसमां नहीं हम, बातिल से दबने वाले आसमां नहीं हम। सोबर कर झुका है तो इम्तिहा हमारा। बलागल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलि। ये शहादत गहे उल्फत में कदम रखना, ये शहादत गहे उल्फत में कदम रखना। लोग समझते हैं असाही मुसलमान होना। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার বিরাট হুকুম জুমআর নামাজ আদায় করার জন্য, তার ঘরে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিলেন, তৌফিক এনায়াত করলেন। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি সুজুদ। তার হাবিব, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো কোটি দরুদ। আমরা সেই মহান রব্বে করিমের দরবারে প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রুকুকারীদের সাথে রুকুর শামিল হওয়ার জন্য সুযোগ করে দিলেন, সেজদা অবনতকারীর সাথে শামিল হওয়ার জন্য সুযোগ করে দিলেন। সেজন্য অবনত চিত্তে সেটাকে নত করে আমরা সম্মিলিতভাবে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে প্রশংসা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত ভাইরা, সম্মানিত মুসলিম ইকরাম, আপনারা জানেন গত জুমআয় সূরা লুকমানের তাফসীর করা হচ্ছিল। সূরা লুকমানের এই সূরাটি সিরিয়াল নাম্বার হলো 31 নাম্বার সূরা, সূরাতুল লুকমান মাক্কিয়্যা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির মধ্যে মোট আয়াত সংখ্যা হলো 34টি, রুকু হলো 4টি। আমরা সেই লোকমানের সূরা লোকমান থেকে 8 নাম্বার 9 নাম্বার আয়াতি কারিমার উপর আলোচনা করতেছিলাম গত জুমায়। সেখান থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র রব্বি জিদনি ইলমা। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। তো সূরা লোকমান আমি গত জুমআয় বলেছিলাম তিনি নবীও নন, রাসূলও নন, তিনি হলো একজন জ্ঞানী। তিনি একজন কি? জ্ঞানী। আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, হিকমত দান করেছেন। আল্লাহ পাক যাকে জ্ঞান দান করেন, প্রজ্ঞা দান করেন, হিকমত দান করেন, তার জ্ঞানের পরিধি আর যাদেরকে হিকমত জ্ঞান ওইভাবে না দান করেন তার জ্ঞানের পরিধি একরকম হবে না। যেরকম আল্লাহ তাআলা বলছেন, আমার ভাইয়েরাম, আমার বন্ধুগণ, এই লোকমান একজন সাধারণ ব্যক্তি ছিলেন, কিন্তু রব্বুল আলামিন
তাকে জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার লুকমানকে অবশ্যই জ্ঞান দান করেছিলাম এবং বলেছিলাম, হে লুকমান, তুমি তোমার আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ। অনেক বান্দা আছে, দেখবেন অনেক বান্দা বান্দি আছে, এত কিছু দেওয়ার পরও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না। আল্লাহ তাআলা আপনাকে যতটুকুই রেখেছে, যা দিয়েছে, অতটুকু পেয়েই আপনি আল্লাহ পাকের প্রশংসা করবেন, শুকরিয়া আদায় করবেন, তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। তো লুকমান তার যে জ্ঞানের পরিধি দেখে তিনি মানুষকে নসিহত করতেন, উপদেশমূলক কথা বলতেন এবং তার সন্তানকেও এমন নসিহত করেছিল, এমন উপদেশমূলক কথা বলেছিল। এই জন্য কোরআনে কারিমের মধ্যে তার নামই সূরা নাজিল হয়েছে। সূরাটির নাম কি বলতো? সূরা লোকমান। সবাই বলো, সূরাটির নাম কি? লোকমান। লোকমান মানুষের নাম আছে না? লোকমান কিন্তু মানুষের নাম আছে। তিনিও একজন মানুষ, একজন ব্যক্তি, কিন্তু আল্লাহ তাআলা তার কথাটাকে এত পছন্দ করেছেন, সেই পছন্দ হওয়ার কারণে এত লাইক করেছেন, এত পছন্দ করেছেন যে সেজন্য এই পবিত্র কোরআন, এমন একটি দামি কিতাব আল গ্রন্থ কোরআন কারীমের মধ্যে উঠিয়ে বিশ্ববাসী সকলকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে কি কি উপদেশ দিচ্ছিল, আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনের মধ্যে উঠিয়ে জানিয়ে দিচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহু আকবার। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা। এই কথাটা কে বলল বলেন তো? লোকমান তার সন্তানকে বলছে, হে আমার কলিজার টুকরা, তুমি নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা প্রতিটা মা এবং বাবা যদি সন্তানদেরকে এরকম করে বলি, অবশ্যই সন্তান, আমাদের ছেলে মেয়ে যারা আছে তারা অবশ্যই নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন নামাজি হবে কি? আমি তো নামাজ পড়ি না। মা আর বাবা যদি নামাজ না পড়ে, সন্তান তো নামাজ পড়বে না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিবার থেকে মা বাবা নামাজ না পড়লেও অনেক সময় সন্তানেরা নামাজ পড়ে। এটা আল্লাহ তাআলার একটি খাস রহমত। সুবহানাল্লাহ। তো লোকমান বলছে, হে আমার কলিজার টুকরা, এক নাম্বার, হে আমার কলিজার টুকরা, তুমি নামাজ কায়েম করবে আর সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করবে। সমাজে কি তা আছে? সমাজে তা নেই। এই আমরা যতটুকু বলি, সমাজে যদি প্রত্যেকটা সমাজে যদি আদেশ এবং নিষেধ এই কথাটা বলতো, বলে যে তা না, বলে অল্প 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 বলে, যতটুক বলার প্রয়োজন এতটুক কিন্তু বলা হয় না। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। তাহলে প্রতিটা বাবা যদি তার সন্তানকে এই নসিহত করে, হে আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, তুমি নামাজ কায়েম করবে, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। বলেন তো, সৎ কাজের আদেশ নিষেধ এইগুলো যদি নসিহত করে, সমাজে কোনো অসৎ কাজ খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এরপর আবার কি বলে যে, হে আমার কলিজার টুকরা, সৎ কাজে আদেশ আর অসৎ কাজের নিষেধ যখন তুমি দিবে, তখন
বিপদ আসতে পারে, মুসিবতে আসবে। বিপদ আর মুসিবত যখন আসবে তুমি আল্লাহ তাআলার উপর সবর করবি। সুবহানাল্লাহ। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা হলো একটা সাহসিকতার কাজ। সুবহানাল্লাহ। এই যে সৎ কাজের আদেশ, বলিষ্ঠ কণ্ঠে কথা বলা, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই বলিষ্ঠ কণ্ঠে কথা বলা, এটা একটা সাহসের দরকার। সাহসের দরকার কিনা? সাহসের দরকার। এই জন্য যদি কারো ভিতরে দুর্বলতা থাকে, সাহস না থাকে, বলিষ্ঠ কণ্ঠে সমাজে কথা বলতে পারবে না। আর যার ভিতরে সাহস আছে অবশ্যই সে বলিষ্ঠ কণ্ঠে কথা বলবে। সুবহানাল্লাহ। দেখেন আমার ভাইরা, শুধু এই পর্যন্ত ক্ষান্ত থাকেন না লোকমান, তিনি আরো বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহু আকবার। লোকমান তার সন্তানকে আরো নসিহত করছে যে হে আমার সন্তান, তুমি যখন জমিনের উপর চলাফেরা করবে দাম্ভিকের সাথে, অহংকারের সাথে চলাফেরা করবে না। সুবহানাল্লাহ। অহংকার লোক আছে না আমার ভাইরা? অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কে পছন্দ করেন না? অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। লোকমান তার সন্তানকে বলতেছে, আমার সন্তান, তুমি যখন জমিনের উপরে চলাফেরা করবে অহংকারের সাথে, দাম্ভিকের সাথে চলাফেরা করবে না। দাম্ভিককে, অহংকারীকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে না। এই অহংকার কেবলমাত্র শুধুমাত্র কি করতে পারে বলেন তো? হ্যাঁ, অহংকার তো পতনের মূল, কিন্তু অহংকার কে করতে পারে? আল্লাহ। বলেন কে করতে পারে? আল্লাহ। একমাত্র অহংকার আল্লাহ তাআলা করতে পারে। আমার ভাইরা, অনেক লোক টাকার অহংকার করে, সবাই কিন্তু না, অধিকাংশ লোক বিদ্যা বুদ্ধির অহংকার করে। চেহারা স্বরূপ যদি ভালো হয় অহংকার করে, স্বাস্থ্যের অহংকার করে, ক্ষমতার অহংকারী করে, টাকার অহংকারী করে। কিন্তু এই অহংকার রব্বুল আলামিন বলছে, অহংকার করে আমার পাহাড়ের উচ্চতাও ছাড়াইতে পারবা না। সুবহানাল্লাহ। অহংকারীকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মালিক কে বলেন তো? মাটির সাথে মিশিয়ে দিবে। যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে, যে কোনো সময় আপনার অহংকারীকে ধূলিসাৎ করে দিতে পারে। এই জন্য অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, অহংকার কেবলমাত্র সেই করবে, সেই রব্বুল আলামিন করবে যিনি চিরন্তন, চিরঞ্জীব, যিনি একভাবে থাকেন, সেই আল্লাহ রব্বুল আলামিন তিনি অহংকারী করবে। বিশ্বনবী বলেছেন, কেউ যদি অহংকারী করলো সেজন্য রব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করলো। নাউযু বিল্লাহ। আচ্ছা বলুন তো, কোন লোক যদি একজন ছাত্র ছাত্রী যদি শিক্ষকের কোনো জামা ধরে টানে, বেদবি হয় কিনা? কোনো শিক্ষক, কোনো ছাত্র ছাত্রী যদি কোনো শিক্ষক শিক্ষয়িত্রীর জামা ধরে টানে, তাহলে এটা কিন্তু বেয়াদবি হয়ে যাবে। এই জন্য কেউ যদি আল্লাহ তাআলার চাদর ধরে টানে, এটা বড় গুস্তাকি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে, অহংকারী হয়ে যাবে। এই বেয়াদবিকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে না। আমার ভাইরা, বিশ্বনবী বলেছেন, কেউ যদি অহংকারী করে, যে কোনো বিষয় যদি অহংকারী করে, যে অহংকারী করে সে জানে, তাহলে একটা লাকড়ির মধ্যে যদি আগুন ধরিয়ে দেয়, কি ধরিয়ে দেয়? একটা লাকড়ির মধ্যে যদি আগুন ধরিয়ে দেয়, তাহলে ওই লাকড়িটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, সারকার হয়ে যাবে। কেউ যদি অহংকারী করে, তার মধ্যে যতগুলো নেক আমল আছে, যতগুলো ভালো কাজ আছে, যতগুলো সৎ কাজ আছে, সব কাজগুলো সব জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। কারণ নাউযু বিল্লাহ। এই জন্য সবাই বলে, অহংকারী কে করতে পারে? বলেন কে করতে পারে? আল্লাহ তাআলা। কি সুন্দর উপদেশ। এই জন্য
এজন্য আমি কোরআনে কারিমের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, ইমানের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করতেছিলাম। সেই জন্য জান্নাতে যাওয়ার সময় দুইটা জিনিস লাগবে। বলুন তো কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার হলো ইমান। এক নাম্বার কি? ইমান। দুই নাম্বার হলো আমল। দুই নাম্বার কি? আমল। আমল যদি কমও থাকে সমস্যা নেই, আমল যদি কমও থাকে সমস্যা নেই, কিন্তু ইমান পরিপূর্ণভাবে নিখুঁত একটা ইমান আপনার যেভাবে আল্লাহ তাআলা চান ওইভাবে যদি ইমান আপনার থাকে, যদি আমল কমও থাকে আপনি জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। ইমান আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। এই যে আমি বিষয়বৃত্তির উপরে আলোচনা করি, কয়েক জুমা যায়, আপনাদের তো কোনো অসুবিধা হয় না? রাগ করেন না তো? যদি এক জুমায় আলোচনা করি তাহলে আলোচনা কিছু বুঝতে পারবেন না। একটা বিষয় যদি 2, 3, 4 জুমা ধরে আমি আলোচনা করি তাহলে কিছুটা আইডিয়া আমাদের আসবে। তাই লোকমান, এই সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে। কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। যারা ঈমান আনে, আমল করে, নেক কাজ করে, আমালি সলিহ করে, ভালো ভালো কাজ করে। কি কাজ বলেন তো? ভালো ভালো আপনার কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। এই সব কাজ করলে আপনাকে লাহুম জান্নাতুন নাঈম, নিয়ামতে ভরা সুখ উদ্যান একটা জান্নাত আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবনে পৃথিবীতে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে হুজুর আমি পরিপূর্ণ সুখে আছি? বলতে পারবে? আমাদের মির্জাপুরে একজন, নাম বললাম না, কোটি কোটি টাকার মালিক, হিসাব ছাড়া ব্যাংক ব্যালেন্স কত সেও বলতে পারে না, কিন্তু তার শুধু মেয়ে আছে কিন্তু ছেলেই নেই। কি আছে? মেয়ে আছে কিন্তু ছেলে নেই। অভাব আছে না নেই? অভাব আছে। কিন্তু জান্নাতে কি অভাব থাকবে? জান্নাতে কোনো দুঃখ থাকবে না, জান্নাতে কোনো অভাব থাকবে না, জান্নাতে কোনো অশান্তি থাকবে না, জান্নাতে কোনো অসুখ বিসুখ থাকবে না, জান্নাতে কোনো টেনশন থাকবে না। আচ্ছা বলেন আপনারা, দুনিয়াতে কেউ কি বলতে পারবে যে হুজুর আমি টেনশন মুক্ত একজন লোক? বলতে পারবে? পৃথিবীর কেউ বলতে পারবে না। কম হোক বেশি হোক, কম হোক বেশি হোক, টেনশন থাকবে, চিন্তা থাকবে, কিন্তু জান্নাত আপনাকে আল্লাহ তাআলা দান করবে। ওই জান্নাত আমরা সকলেই চাই, চাই কি না? নামাজ পড়ে না পড়ে? নামাজ পড়ে জান্নাতে আমরা যাব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দান করে, বলেন আমিন। তাহলে জান্নাতের মধ্যে কোনো দুঃখ থাকবে না, জান্নাতের মধ্যে কোনো অসুখ থাকবে না, অশান্তি থাকবে না, টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না, পেরেশান থাকবে না। জান্নাতের মধ্যে সুখ আর সুখ থাকবে। জান্নাতে যা চাবেন তাই রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে, জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতের ওয়াদা, জান্নাতে যারা ঢুকবে, বেহেশতে যারা ঢুকবে, বেহেশতে থেকে আল্লাহ তাআলা আর কোনদিন বের করবে না। আর বেহেশতে যে দিব, জান্নাত আপনাকে দিবে, এই ওয়াদাটা কার? বলেন আল্লাহ তাআলার ওয়াদা, আমার কথা নয়। কোরআন বলছেন, কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন সূরা লোকমানের 9 নম্বর আয়াতে কারিমা মধ্যে রব্বুল আলামিন বলছেন খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন চিরকাল সেখানে থাকবে, চিরকাল সেখানে থাকবে। এই ওয়াদাটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, যথার্থভাবে তিনি পালন করবেন। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। এই ওয়াদাটা যথার্থভাবে তিনি পালন করবেন। যারা নেক কাজ করবে, আমল ঈমান যাদের আছে এবং নেক আমল আছে, তাদেরকে জান্নাত দেওয়া হবে। এই ওয়াদাটা কার? আল্লাহ তাআলার ওয়াদা। আমার ভাইরা, এই দুনিয়াতে যেমন ঈমান অর্থ বিশ্বাস, ঈমান অর্থ কি?
মানে বিশ্বাস আপনার করতে হবে আল্লাহ পাকের কথা। আল্লাহ তাআলাকে আমরা কেউ দেখি নাই, না দেখছি? আমরা কেউ কিন্তু দেখি নাই। পৃথিবীর এই চোখ দিয়ে দেখা যাবে না, কিন্তু যখন আপনাকে জান্নাতে দিবে, আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পর তখন রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে বলবে যে তোমাদের সব নিয়ামত কি দেওয়া হয়েছে এবং তোমাদের কি কোনো আশা আছে কিনা? তখন জান্নাতবাসীরা বলবে রব্বুল আলামিন আমরা সব পেয়েছি, আমরা সব পেয়েছি, কিন্তু যে মালিকের ইবাদত করতাম, যে মালিকের আনুগত্য করতাম, যে মালিকের গোলামি করতাম, যে মালিকের জন্য জীবনটা দিয়ে দিলাম ইসলামের জন্য, যে মালিকের জন্য রক্ত ঝরাইছি, যে মালিকের জন্য এই জীবনটা উৎসর্গ করে দিলাম, সেই মালিককে এখন পর্যন্ত আমরা দেখতে পাই না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ঘোষণা করবে, হে আমার বান্দারা, তোমরা যে রব্বে কারীমের জন্য, দিন কায়েমের জন্য রক্ত দিয়েছো, জীবনটা দিয়েছো, শীতের কনকনা শীতের মধ্যে উঠে নামাজ আদায় করেছো, যে আল্লাহ তাআলার জন্য সর্বক্ষণ জিকির করেছো, যে আল্লাহ তাআলার জন্য এক পা অগ্রসর হও নাই, সেই আল্লাহ তাআলাকে দেখার জন্য তোমরা অপেক্ষায় আছো, তখন আল্লাহ রব্বুল আলামিন তার সামনে থেকে সমস্ত পর্দাগুলো সরিয়ে দিবি। সুবহানাল্লাহ। সমস্ত পর্দাগুলো কি করে দেবে? সব সরিয়ে দিবি। তখন বান্দা বান্দির আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবে। কত কাল চলে যাবে, এইভাবে কত কাল চলে যাবে, বান্দার টের পাবি না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে ঈমান আপনাকে এটা শিখায়, আমরা না দেখে বিশ্বাস করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি ফায়দা করবেন। রব্বুল আলামিন অন্য একটি সূরার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। যা আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় যারা তাদের রবকে না দেখে বিশ্বাস করে, কি দেখে? না দেখে। যারা আল্লাহ বলছে নিশ্চয় যারা তাদের রবকে না দেখে বিশ্বাস করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় ধরনের প্রতিদান। সুবহানাল্লাহ। এই প্রতিদানটা কি হতে পারে বলেন তো? ক্ষমা। এই ক্ষমাটা কি হতে পারে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরাম, যারা ইউটিউব ফেসবুক চালান, দেখেন কত রকমের বক্তা, কত রকমের আলোচনা, কিন্তু আমি সবসময় চেষ্টা করি জুমার দিন এবং মাহফিলে চেষ্টা করি কোরআন কারীমের মধ্যে রব্বে কারীম যা বলছেন, হাদিসের মধ্যে তার হাবিব তার রাসূল যা বলছেন সেইগুলো বলার চেষ্টা করি। কোরআন থেকে যারা কথা বলে রব্বুল আলামিন বলছেন তারা এই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা বলছেন যে কোরআন থেকে যারা কথা বলে তারা কি কথা বলে? সত্য কথা বলে। তাহলে আমরা সবসময় সত্য কথা শুনবো, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা তার রবকে না দেখে বিশ্বাস করে এবং ভয় করে তাদের জন্য 1 নাম্বার পুরস্কার হলো ক্ষমা, 2 নাম্বার পুরস্কার হলো বড় ধরনের প্রতিদান তাদেরকে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার ক্ষমা, 1 নাম্বার হলো ক্ষমা করে দিবে আপনার অজান্তে ছোটোখাটো চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে। পার্থিব জীবনে অবশ্যই কম হোক বেশি হোক গুনাহ হয় কি না? আচ্ছা, কেউ কি গুনাহ ছাড়া না আছেন? আছে এখানে গুনাহ ছাড়া লোক আছে? খেয়াল করে দেখি।
এই যে পিছনে যারা এই যে ছোটো ছোটো ছেলেরা, এদের কোনো গুণা নেই, সুবহানাল্লাহ। এই নাবালিগ শিশু সন্তান যারা, ওদের কোনো কি নাই, গুণা নেই, মাসুম বেগুনা, ফেরেশতার সমতুল্য, সুবহানাল্লাহ। কিন্তু ওরা ছাড়া এখানে আমরা যারা প্রতিটা মানুষ আছি, আমি সহ প্রতিটা মানুষ কিন্তু গুনাহগার। কিন্তু রব্বুল আলামিন বলে যে বান্দা গুনাহ করবে, মাফ চাবি, আমি রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে মাফ করে দিই, সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো গুনাহগুলো মাফ করে দিবে। 2 নাম্বার হলো বড় ধরনের প্রতিদান। বড় ধরনের প্রতিদান হলো কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। এই হলো বড় ধরনের প্রতিদান। আমার ভাইরা, নেক কাজ, সৎ কাজ, এই উসিলা দিয়েও কিয়ামতের দিন আপনাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ বলবেন না? নেক কাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে উসিলা দিয়েও আপনাকে জান্নাত দিবে। তো দুনিয়ার জীবনেও নেক কাজের কারণে বিভিন্ন রকমের মুসিবত থেকে, বালা মুসিবত থেকে আপনাকে আল্লাহ তাআলা বাঁচাইতে পারে, সুবহানাল্লাহ। যেরকম কীরকম, এখন তো হাদিস, কোরআন থেকে কথা বললাম, এখন হাদিস থেকে শুনুন। বুখারী শরীফের হাদিস, 3 জন ব্যক্তি বনি ইসরাইলের, কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি বনি ইসরাইলের দিনের বেলায় চলতেছে মরুভূমির উপর দিয়ে, হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল। ঝড় তুফান শুরু হয়ে গেল, মেঘাচ্ছন্ন হয়ে গেল। এখন তারা তাদের জীবনটাকে আত্মরক্ষার জন্য একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকেছে। কোন গুহায়? পাহাড়ের একটা গুহায় ঢুকেছে। ঢোকার পরে বিশাল একটা পাথর ওই গুহার মুখে পড়ে আটকে গেছে। এখন কি বের হওয়া সম্ভব? মানে বের হওয়ার সময়, এখন বর্তমান যা কিছু আছে, ওই সময় তো এগুলা ছিল না। এখন কোনো বিপদ মুসিবত বললে আপনি মোবাইল করবেন, টেলিফোন করবেন, এখান থেকে লক্ষ লক্ষ মাইল দূরে, লন্ডন থেকে 1 সেকেন্ডের মধ্যে আপনি কল দিবেন। এই যে মোবাইল দিয়ে যখন কল দিবেন, 1 সেকেন্ডের ভিতরে আমেরিকা, লন্ডন কল চলে যাবে, ঠিক কিনা বলেন? এখান থেকে কথা বলবেন, অডিও কলে, ভিডিও কলে কথা বলবেন, এবং যত রকমের বিপদ মুসিবত আসুক না কেন, হেল্প প্লেস যেটা বলে ইংরেজিতে, আপনাকে সাহায্য করবে। কিন্তু ওই সময় কে সাহায্য করবে বলেন তো? আল্লাহ ছাড়া আর কেউ আছে? আল্লাহ ছাড়া ওই সময় মরুভূমিতে চলতেছে, আর পাহাড়ে ঢোকার পর বিশাল একটা পাথর মুখের মধ্যে আটকে পড়ছে। অনেক চেষ্টা করলো কিন্তু সরাইতে পারে না। মোবাইল নাই, টেলিফোন নাই। এই সময় বলেন তো এই লোকগুলো কার উপরে ভরসা করবে? আর যারা বললেন না, আপনাদের সমস্যা নাকি? বলেন তো কার উপরে? আবার বলেন কার উপরে? বিপদ মুসিবতের সময় এমন সময় আছে যেই সময় আল্লাহ ছাড়া ওই বিপদ কেউ উদ্ধার করতে পারবে না। তখন 3 জনে পরামর্শ করলো যে আমরা যে বিপদে পড়ে গেলাম, এই মুহূর্তে কেউ সাহায্য করতে পারবে না, আমাদের আল্লাহ ছাড়া, মাবুদ ছাড়া কেউ নাই। আসো আমরা আমাদের কোনো নেক, জীবনের যদি কোনো নেক আমল থাকি, ওই নেক আমল দিয়ে রব্বি কারিমের কাছে প্রার্থনা করি, হয়তোবা মুসিবত থেকে বাঁচাইয়া দিতে পারে। এই 3 জন পরামর্শ করলেন। পরামর্শ করার পর তখন একজন আল্লাহ তাআলার কাছে বললেন, হাত উঠিয়ে বল, রব্বুল আলামিন, আমি আমার জীবনে একটা নেক কাজের কথা মনে পড়ে গেল। নেক কাজটা হলো, আমার 2 জন বৃদ্ধা বাবা মা ছিল, বৃদ্ধা হয়ে গেছিল। আমি প্রতিদিন নিয়মিত দুধ দহন করে আমি তাদেরকে খাওয়াইতাম। এরপরে বাড়ির সকল সদস্যদেরকে আমি ওই দুধগুলো খাওয়াইতাম। ও রব্বুল আলামিন, প্রতিদিন এভাবে আমি আমার বৃদ্ধা মা বাবাকে খাওয়াইতাম। কিন্তু হঠাৎ করে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেল। আমি বাড়িতে এসে দেখি আমার বৃদ্ধা মা বাবা ঘুমিয়ে পড়েছে। রব্বুল আলামিন, আমি আমার বৃদ্ধা মা বাবার শিয়রে আমি দাঁড়িয়েছিলাম সারা রাত ওই পেয়ালার মধ্যে দুধ নিয়ে। যখন আমার মা বাবা উঠবে তাদেরকে খাওয়াইব, আর পরে বাকি লোকগুলোদেরকে আমি আমার সন্তানদেরকে খাওয়াইব। রব্বুল আলামিন, আমার মা বাবা যখন তারা জাগ্রত হয়ে গেল, আমি তাদেরকে দুধগুলো পান করাইলাম। এরপরে বাড়ির সকল সদস্যদেরকে আমি দুধগুলো খাওয়াইলাম।
রব্বুল আলামিন এই কাজটা করেছি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। বলেন তো কার জন্য? আল্লাহ তাআলা শুধু তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করেছে। রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে এই বিপদ থেকে মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করো, পাথরটা সরিয়ে দাও। হাদিস সাক্ষী, হাদিস বলে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ সরে গেল। দ্বিতীয় দ্বন্দ্ব করলো, রব্বুল আলামিন আমি আমার জীবনের একটা ভালো কাজ করেছি, আমার মনে পড়ে আমি কিছু শ্রমিক নিয়োগ দিয়েছিলাম, তখন সকলকে টাকা দিলাম, আমি বেতন দিয়ে দিলাম। একজন লোক তিনি বেতন না নিয়ে যখন চলে গেল, অনেক সময় এরকম হয় না, বেতন না নিয়ে চলে গেছি, রব্বুল আলামিন ওই টাকা দিয়ে কিছু ছাগল ক্রয় করলাম। তখন আমি ওই ছাগলগুলো পালতে শুরু করলাম। অনেকগুলো ছাগল হয়ে গেল, ভেড়া বকরি উট দুম্বা হয়ে গেল। অনেকগুলো হওয়ার পর কিছুদিন পর ওই লোকটা আমার কাছে আসছে ওই টাকা নেওয়ার জন্য। তখন আমি বললাম, রব্বুল আলামিন ওই যে এই মাঠে যে ছাগলগুলো দেখতে পাচ্ছ আর গরু বকরি যা কিছু আছে সবগুলো তোমার। তখন ওই ব্যক্তি বলল, তুমি কি আমার সাথে উপহাস করো? তুমি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করো? কয় না না, আমি তোমার সাথে ঠাট্টা উপহাস করি না। এই টাকা দিয়ে আমি এই ব্যবসায় কাজে খাটাচ্ছি, এইগুলো হলো তোমার, সব তুমি নিয়ে যাও। রব্বুল আলামিন সবগুলো সে নিয়ে গেল। কিন্তু রব্বুল আলামিন তোমাকে সন্তুষ্টর জন্য এই নেক কাজটা করেছি, এটা যদি করে থাকি এই বিপদ মুসিবত থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। সুবহানাল্লাহ। পাথর 2 ভাগে 3 ভাগের 2 ভাগ সরে গেল। সুবহানাল্লাহ। বাকি থাকে কয় ভাগ? 1 ভাগ। বাকি থাকে কয় ভাগ? 1 ভাগ। তৃতীয় ব্যক্তি দোয়া করতেছে, রব্বুল আলামিন আমি আমার জীবনে কোনো নেক কাজ তেমন করি নাই, কিন্তু একটা নেক কাজ আমি করেছি। আমার একজন চাচাতো বোন ছিল, খুব সুন্দরী রূপসী, আমি তার সাথে অপকর্ম করব, জিনায় লিপ্ত হব, খারাপ কাজ করব, এটা আমার মনে মনে একটু ইচ্ছা ছিল। রব্বুল আলামিন তাকে আমি কয়েকবার প্রস্তাব দেওয়ার পর কিন্তু রাজি হয় নাই, কয়েকবার প্রস্তাব দেওয়ার পর রাজি হয় নাই। কিন্তু আমার একটি দুর্ভিক্ষ এমন একটি সময় চলে আসলো, অভাবের সময়। তখন আমার চাচাতো বোন আমার কাছে আসলো, আসার পর তখন রাজি হয়ে গেল। আমি 120 দিরহাম দিনার স্বর্ণ রূপা তাকে দিয়ে দিলাম। কত দিনার? 120 দিনার আমি তাকে দিয়ে দিলাম। রাজি হয়ে গেল আমার সাথে অপকর্ম করবে। আমি যখন তার কাছে গেলাম জিনা করার জন্য, খারাপ কাজ করার জন্য, আমি লক্ষ্য করে দেখি আমার চাচাতো বোনের চোখ দিয়ে পানি পড়তেছে গড়গড়ি। তখন আমার চাচাতো বোন বলল, ভাই তুমি আমার সাথে খারাপ কাজ করবে। আমি বললাম, তোমার চোখে কেন পানি? তখন আমার চাচাতো বোন বলল, ভাই তুমি কি মালিককে, তোমার মালিককে আমাদের আল্লাহ তাআলাকে কি ভয় করো না? তুমি যদি খারাপ কাজ করি পৃথিবীর কেউ না দেখলে দেখার মালিক আল্লাহ রব্বুল আলামিন। আমার এই চাচাতো বোন যখন এই কথা বলল, তখন আমি সেখান থেকে খারাপ কাজ না করে ফিরে আসলাম। 120 দিনার তাকে দিয়ে দিলাম। রব্বুল আলামিন এই কাজটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি। আল্লাহ তাআলা মুসিবত থেকে আমাকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। তখন পাথরটা পরিপূর্ণ সরে গেল। সুবহানাল্লাহ। তাহলে নেক কাজের কারণেও আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে বাঁচাইতে পারে। আমার ভাইরা, কোন বিপদে মুসিবতে যদি পড়েন, আপনার আমলনামায় আপনি ফ্রেশ নেক কাজ যদি থাকে, বিপদের সময় আল্লাহ তাআলাকে বলবেন, রব্বুল আলামিন এই কাজটা শুধু পৃথিবীর কাউকে দেখানোর জন্য করি নাই, তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি। আল্লাহ আমি তো বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আমাকে বিপদ থেকে মুসিবত থেকে বাঁচাও। দেখবেন নেক কাজের উসিলা দিয়ে দুনিয়াতে, নেক কাজের উসিলা দিয়ে বিপদ মুসিবত থেকে আপনাকে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। যারা ঈমান আনবে, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, যে ঈমানের মধ্যে কোনো শিরক থাকবে না, কুফর থাকবে না, বেদআত থাকবে না, কোনো রকমের কুফর থাকবে না, সেই ফ্রেশ ঈমান এবং আমল যাদের থাকবে, কাবার মালিক বলেন, আমি রব্বি কারীম তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাদেরকে কি দান করব? জান্নাত দান করব। তা আমরা কোন সূরা থেকে আলোচনা করলাম এতটুকু সময়ে?
সূরা লুকমান কত নম্বর আয়াত? 8 নম্বর 9 নম্বর 8 নম্বর 9 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করলাম। আপনারা তো আসলে আগে আসেন না, আগে আসলে আগে আলোচনাটা শুরু করতে পারি, কিন্তু যে পরে আলোচনা শেষ করতে গেলে একটু সময় লাগে, লাগে কি না? এই শেষ করতে সময় লাগে, এদিকে সমস্যা হয়ে যায়। তো যাই হোক, যতটুকু আলোচনা করলাম আমরা আমলের নিয়তে শুনবো, আমলের নিয়তে আমরা বলবো, যাতে করে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে শান্তিতে রাখিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করে, বলুন আমিন। তো যতটুকু আলোচনা করলাম আমাকে আপনাদেরকে গোটা মুসলিম উম্মাহ জাতিকে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আবার বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।